আমরা শরীফ ভাইয়ের বাসায় চলে আসলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে। মাশাআল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার বাসা কি বিয়া? মাশাআল্লাহ সুন্দর লাইট সাজাইছো একেবারে সাত পর্যন্ত সাজাইছো। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কে সাজাইছে? আম্মু আর আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কই ফিরোজ ভাই কই? আই নাই না ফিরোজ ভাই কই? মেহমান কই? হ্যাঁ ভাই আসি তোমরা? তাই হ্যাঁ মেহমান আগাই নিতে আসছি। আহলান সাহলান। আহলান সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ভালো আছেন? খালি ফুল নাই সাথে। আরে বলান দিবেন। এই যে আরেকজন এসে দাঁড়াই রয়েছে দেখছেন কি ভালোবাসা রে বাবা। দাঁড়াই থাকা লাগে। এই কই রুমে নাকি? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এই হলো লিজার বেডরুম। আসছে সবাই নামাজে গেছে। তোমার পর্দার কাপড়গুলো তো অনেক সুন্দর। হ্যাঁ ও মাশাআল্লাহ। এটা তোমার রুম? সময়ের রুম না? রুমের অভাব নেই, অনেকগুলো রুম মাশাআল্লাহ। এই একটা এই একটা। আসসালামু আলাইকুম। আলিফের আসছে। আব্বু এইগুলো খেতে বলছি তোমার এই জন্য। দেখো এইটা পিছনে, এই যে তোমার পিছনে। ওখানে ওখানে ওখানে। আমি আর আব্দুল্লাহ রাহিম নাকি? হ্যাঁ এটা বম না যাও না না এগুলো দাও। আসসালামু আলাইকুম। আলমারি টালমারি রাজকীয় আলমারি দেখছো মাশাআল্লাহ। ফিরোজ ভাই কই আমরা আজকে এক রুমে একজন থাকবো। তাই ফিরোজ ভাই তো ছুটি আছে না? হ্যাঁ ফিরোজ ভাই এই নে ফিরোজ ভাই আর ফিরোজ ভাই ভাই লেগে করছে। হ্যাঁ তাই আচ্ছা তাহলে বাসা সাজা নেই ভাই বলে আছে এই ফ্রেশ করে আইছে বলে হ্যাঁ এলি 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 ভালো বাসা বেড়াইতে ফ্রেশ করে আইছে ঠিক আছে। আর দেখতে কই যা আমি দেখতেছি তাই না দেখলে ও গুগলে সাই দেব, গুগলে বলে দিব। এই গুগল বলো হয়েছে কিনা বল। আমার বইনের রোস্ট মাশাআল্লাহ সেই কালার হয়েছে।
আমার বোনের রান্না বান্না শেষ। কি মাসে গরুর মাংস, মাশাআল্লাহ। গুণ আছে। হ্যাঁ, এই যে ভাইয়ের শিং মাছ, ভাইয়ের হাতের শিং মাছ রান্না। পুরো রেসিপি উনিই করছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভর্তা করবে, নিচে টমেটো আছে, টমেটো ভর্তা করবে, বেগুন দিয়ে। বেগুন টমেটো ভর্তা, মাছের ভর্তা হয় না, কি হবে? ও খাসি না, ও খাসি। হ্যাঁ, আমি ভাবছি ওই যে মাশাআল্লাহ সেই কালার হয়েছে। কম্বল দিয়ে ডাইকে 3 ঘন্টা হিসাব বুঝতে 4 ঘন্টা লাগে। ডিম আর এই যে ফুচকা বাটার মধ্যে একটু করে ভাজা হইবে। আমার বোনে সব রাঁধতে রেডি করছে মাশাআল্লাহ। এই ফুচকার জন্য আলু ভর্তা, ধনিয়া পাতা এসব কাটবে মাশাআল্লাহ। দোলাবার জন্য স্পেশাল দই। এটা কি পায়েস? এই যে পায়েস, মাশাআল্লাহ। বইলে ফ্রিজের মধ্যে ঢুকে গেছি। এই যে সমোসা, ভিডিও করতে করতে বইনের ফ্রিজের মধ্যে ঢুকে গেছি। আমি সমস্যা বলে নামাইলে অনেক দিন পর ফিরোজ ভাইয়ের পর পাইলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ফিরোজ ভাই। আমরা যতই করি জীবনে শেষ হইবে না, যত পাইবেন কত চাইবেন। আগে যে একটা করলে 8 লাখ লাতুই লাগবে না, 10টা লোকে আরো 10টা পাইছে, আবার হেডা পাইলে আরো পাইছে। এর মধ্যে স্বর্ণ পায়, চেষ্টা করবে 8টা পার করবে। বড় আধুনের পেট স্বর্ণতে করবে না। আমি কই যে আলহামদুলিল্লাহ কত আহা কিছু তো হয় না। আব্দুল্লাহ সব বলো তো। বলেন দি ভাই। হ্যাঁ, আর সাম্বুসা জোর করে খাওয়াইছে। হ্যাঁ, আর মনে তাল আছে, তাহলে এতগুলো খাওয়াইবে গেলে না কেমন হয়েছে সাম্বুসা? কেমন হয়েছে? সাম্বুসা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্ল্যান ভবিষ্যৎ প্ল্যান ভালো না, কিন্তু খাওয়া দাওয়া খাইতে পারবে না। সাম্বুসা এই শেষ, সাম্বুসা ফুটকেই শেষ। তুমি কি খাবা? ফিরোজ ভাই সাম্বুসা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো। এভরিথিং তৈরি আপনাদের নাকি জগনটা তো খুব জোর করে খাওয়াইছে, অনেক বেশি করে। আর কেউ নাও করতে হয় না, কিন্তু সাম্বুসা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার বাইরে পারো খুবই সুন্দর। আমার বোনে কোনোটাই ছাড় দেয় নাই, ফুচকাও রেডি করছে। না সুন্দর হয়েছে তো। এই ফুচকার জন্য ডিম ভর্তা টক এখন রেডি করবো। রাকিবের আম্মুর জন্য আমি স্পেশাল ফুচকা বানাইতেছি। না আমি কেমন আর রাকিবের আম্মু একবারে সেই ফার্স্ট ক্লাস। দেখো আমি ওই যে ফুচকা বিক্রি করবো এখন, বাঙালি মার্কেট না, ফুচকা বিক্রি করে। একে একে ফুচকা খাবা, চলে এসো। জি আচ্ছা, লাইট আছে। ওকে বানাই দেবো। কয়টা তুমি দিমা পা ওখানে? হ্যাঁ। ও হাই হাই, এতক্ষণ দেখছেন রাকিব রামু? আজকে স্পেশাল খাবার ভাই। যাও যাও। আচ্ছা রাকিব এখানে বসো, তোমরা বসো, সবাই বসো। নিয়ে আসো ওইগুলো, সমস্যা নিয়ে আসো, সমস্যা এখানে নিয়ে আসো। কতক্ষণ লাগবে তোমার আইতে?
কোয়ানে ফ্রিজটা একটু সাফেন। বাংলাদেশি খাবার খাওয়াইতেছি। রাকিব রে বাবা টক নিয়ে নিয়েন। আব্দুর রহমান খাও না? ফুচকা তোমার ফেভারিট খাবার? ডিম আর আলু ভর্তা, ডালনা ডালনা খাও। কারণ 40-50-60 এরকম বয়স হয়ে গেছে হিসাবে। এবার যদি হিসাব করি আমাদের হাতে আর সময় বেশি নেই। তো আমাদের প্রথম আল্লাহর কাছে শুকরিয়া হলো আমরা সবাই মুসলমান। মুসলমান হওয়ার পরেও আমরা আমাদেরকে কোরআন হাদিসের কথা আবার পুনরায় বুঝাতে হবে। আসলে উচিত আসলে মুসলমান বলতে সে আল্লাহর খাঁটি বান্দা, সে মুসলিম ছাড়া অন্য জাতি যারা আছে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে। এটা হলো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এখন তারপরে আমরা মুসলমান হয়েও মুসলমানদেরকে পুনরায় দাওয়াত দিতে হবে। কারণ হলো আমরা এমন একটা সোসাইটিতে জন্মগ্রহণ করেছি, এমন একটা সোসাইটি বড় হয়েছি, আসলে মুসলমান হয়েও আমরা ইসলাম কিছুই বুঝি না। মুসলমান হয়েছি আমরা যে কালমা পড়ি মুসলমান হয়েছি, সেই কালমার অর্থ আমরা ঠিকমতো জানি না। শুধু অর্থ না, সেই কালমাটা অনেকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। এরকম আছে না? হয়তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি, কিন্তু আমাদের সোসাইটিতে আমরা পাইছি এরকম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দেখা যাচ্ছে সূরা ফাতিহা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। এটা আমার জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত আফসোসের। তবে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেক পরিবর্তন হয়েছে, অনেকটা আলহামদুলিল্লাহ ইসলামের দিকে মানুষ ঝুঁকছে। তো অনেক সময় আছে ঝুঁকার পর চেষ্টা আছে, আশা আছে, কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। বিদেশ এমন একটা জায়গা আমরা কাজ করতে আসছি, তারপরও আলহামদুলিল্লাহ আমাদের অনেক সৌভাগ্য যে আমরা কাজ করার পর হাত কিছু সময় থাকে। এই সময়টা আমরা যদি কাজে লাগাই, আমরা যেটা আমাদের মিস হয়ে গেছে কিছুর দিকে আমরা আমাদের দ্বারা হয় না, এই কাজটা এখন হইতে পারে। এখন অনেকে শেষ বয়সে আইসব পড়াশোনা শিখতেছে। এটা এরকম নয় যে এটা লজ্জার কিছু নেই। লজ্জার নাকি? কেন লজ্জার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞানের কোনো শেষ নাই। আপনি যে কোনো বয়সে শিখতে পারেন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, এখনই চেষ্টা করেন, এখনই শিখেন, এখন সময় আছে। আপনি যদি এখন যে সুযোগ পাচ্ছেন, এই সুযোগ পাওয়ার পরও যদি না কাজে লাগান, তাহলে দেখা গেছে যে পরকালে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলে সেই জিজ্ঞাসা থেকে আপনি বাঁচতে পারবেন না। হ্যালো আমরা সমান সমান
আব্দুল্লাহ বসেন না বসেন আমরা সবাই নিয়ে নিই জায়গাটা গরম করে দিও খাওয়া যায় না বাবা বাচ্চারা সবাই নিয়ে দেব এরকম এক কাঠলে আমার না 30 কিলো শুরু হয় না এটা কি এটা একটু মাছের ভাই এই আমি রুস্টা আপনার পছন্দ রুস্টা পছন্দ আমার বাড়ির রুস্টা পছন্দ রুস্ট এটা পছন্দ যে আইটেম করছেন এটা সব একটা একটা খাইতে গেলে তো সমস্যা এটা কি দেখো আপনি যে আমরা বলে দেবো না বুঝলাম তোমরা পেট দিয়ে বাবা দেখবে কি দেখো আপনি বসবেন ওখানে না মেহমান আছে আরো না আমি দুপুরে বসেন হ্যাঁ আসি মাই এখানে সাদা ভাতের লোক নাই ডিম একটা করে ডিম কই রোস্ট একটা ডিম একটা মাছ আরেকটা পোলাও দিয়ে দাও ফিরোজ ভাই কয়টা খাইছেন? 24টা সাপোজ খাইছি 24টা না এমনকি ভাইয়া কি আপনারে 24টা সমোসা খাইতে বলছে? বলে না কইছে হাতে উড়ে নিয়ে খান ভাই খাইছে আর এটা খাইতে স্বাদ লাগে আসলে ফুসকা কত দি ও আর ফুসকা ফুসকা আছে বড় বেজে আর 10 টাকা হইছে আর আইটেম কটা আছে তরমুজ তো খাইতে হে আমি তো চাইছি দেখতে কি রকম তরমুজ খাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই শব্দ শুনছি ফিরোজ ভাই আশেপাশে যারা আসছে হেরা ঘুমাই রইছিল আপনারা গেরান লইছেন জায়গা আজকে লম্বা বেড়ান দিস না অনেক কষ্ট দিয়ে গেলাম মাশাআল্লাহ আজকে লম্বা বেড়ান দিছে আপনারা যে ফিরোজ ভাইরে কেমনে পেলেন এইটাই তো সন্দেহ হইতেছে আমাদের ভাই ফিরোজ ভাইরে যে কেমনে পেলেন ওকে তো আল্লাহ হাফেজ বাই আমরা গেলাম বেড়াইতে